हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। सो आज के तुम्हारे साथे भीषण इजी एक रेसिपी शेयर करब। एक्चुअली আমরা যখন আমাদের ভুট্টা খাওয়ার মুড হয় তখন কিন্তু আমরা দোকানে চলে যাই এবং ভুট্টা খাই, কিন্তু সেটা বাড়িতেও কিনে রেখে দেওয়া যায় নরমালি ভুট্টা বা কর্ন, সেটা বাড়িতে যখন ইচ্ছে আমাদের মুড হয় তখন আমরা কিন্তু বানিয়ে খেতে পারি। সো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সিম্পল রেসিপি, 5 মিনিটের মধ্যে आराम से हो जाए। एटार नाम आमी चलो दी मसाला रोस्टेड कॉर्न बा रोस्टेड कॉर्न मसाला, ठीक है। तो चलो কিভাবে বানাই আমি বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আই থিঙ্ক তোমরা বোর হবে না আজকে ভিডিওটা দেখতে। বানানো ভীষণ ইজি আর খেতেও ভীষণ টেস্টি হয়। সো বাড়িতে কি করে বানানো যায় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সো চলো আপাতত আমি স্টার্ট করি। तो আমি কর্নগুলোকে শেকে নেব। এখন দেখতেই পাচ্ছ কিভাবে শেকছি, তোমরা দেখে নাও। ভীষণ ইজি আর খুব সিম্পল একটা রেসিপি, অনেকেই জানো, আবার অনেকে দোকান থেকেই কিনে খাও। আমি স্পেশালি দোকান দিয়ে কিনে খাই, কিন্তু যখন মুড হয় তখন বাড়িতেও বানিয়ে নিই। বাড়িতে কী করে বানানো যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আই থিঙ্ক তোমরা সবাই জানো এগুলো ভীষণ বেসিক জিনিস, বাট আজকে আমার ইচ্ছে হলো যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করি। সো যাই হোক, এখন আমি শেখে নিচ্ছি ভুট্টাটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভুট্টাটার গায়ের ওপরে যখন আমরা মশলাটা খেয়ে থাকি সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তার জন্য মশলাটা তৈরি করছি। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো একটু নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা স্বাদ মতো লবণ নেব। এবার আমি আমচুর পাউডার নিয়েছি, এছাড়া চাট মশলা নিয়েছি, সব মিলিয়ে একটা জাস্ট মশলা টাইপের বানিয়ে রাখলাম, ঠিক আছে। দেন এটা যখন ভুট্টার গায়ের ওপরে মাখানো হবে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তোমরা চাইলে ধনে পাতা ফনে পাতা আরও অনেক কিছু ছড়িয়ে নিতে পারো ডেকোরেশনের সময়, বাট আমি অত কিছু দিই না। জাস্ট নর্মালি এইভাবে আমি ভুট্টাটাকে শেকার পরে এই মশলাটা মাখিয়ে খেয়ে নিই। অবশ্যই একটা পাতিলেবু আমাদের লাগছে। পাতিলেবুর ফাংশনটা আমি দেখিয়ে দেবো কীভাবে পাতিলেবুটাকে আমি ইউজ করছি। এরই মাঝে আমি একটা ছোট বাটিতে কিছুটা বাটার নিয়ে সেটাকে একটুখানি গলিয়ে নিচ্ছি। বাটারের ফাংশনটাও আমি এখন তোমাদেরকে দেখাবো। সো ফার্স্টে দেখতে পাচ্ছ আমার একটা ভুট্টা অলরেডি শাঁকা কমপ্লিট, আরেকটা আমি ওভেনে দিয়েছি। তো ওই যে বাটারটা আমি গলিয়ে রেখেছিলাম, তো কর্নের ওপর ভালো করে অথবা ভুট্টার ওপর ভালো করে এটাকে একটু লাগিয়ে নেব। তারপরে আমি পাতিলেবু যেটা কেটে রেখেছি সেটা যে মশলাটা বানানো আছে তার মধ্যে ভালো করে পাতিলেবুটাকে ডিপ করে সেটা ভালো মতো ভুট্টার গায়ে মিশিয়ে নিলে বা মাখিয়ে নিলে মশলাটাও লেগে গেল, প্লাস আমাদের মানে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে।
বেশ ভালো লাগে। সো দেখতে পেলে একটা ভুট্টা আমার অলরেডি রেডি করা কমপ্লিট। এবার নেক্সট আরেকটা যে ভুট্টা আমি বসিয়েছিলাম ওভেনে সেটা আমার হয়ে গেছে শাঁকা, সেটাকে নামিয়ে ওই সেম প্রসেসেই আমি জিনিসটা বানিয়ে নেব, তারপরে যে সার্ভ করব আর খাবো, ব্যাস রেডি। অনেক সময় সন্ধ্যেবেলা আমরা স্ন্যাক্সে কি খাবো বুঝে পাই না, সেই সময় যদি বাড়িতে এত সুন্দরভাবে রোস্টেড মশলা কর্ন বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। আমরা অনেকে চাইলে দোকান দিয়ে কিনেই আনতে পারি, অথবা যাদের ইচ্ছে তারা বাড়িতে ওইভাবে বানিয়ে নিতে পারো। তো খেতে তো অসাধারণ লাগে, তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, যারা খাওনি তারা ট্রাই করতে পারো। আই থিঙ্ক সো সবাই খেয়েছে, তো না খাওয়ার মতো কিছু নেই। এই খাবারগুলো এতটাই ভালো আর জনপ্রিয় এমনই ডিশ কিছু যেগুলো প্রত্যেকটা মানুষই খায়, খেয়ে থাকে। স্ন্যাক্সের টাইমে তোমরা অনায়াসে একটা খেয়ে নিতে পারো, জাস্ট পেট পুরো ভরে যাবে। সো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি বলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো চলো আজকের মতো টাটা।